ও সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে আমাদের বাবা মায়ের বিবাহ বার্ষিকী। আগামী দিনই মানে গতকাল আপনাদের সবাইকেই বলেছিলাম যে আজকে ছোট করে বাড়িতে পারিবারিক একটা অনুষ্ঠানের ব্যবস্থা আমরা দুই বোন করেছি। আমার ভাইও এসছে, মামার ছেলে। তো আজকে সেই দিন যেদিনকার বাবা মায়ের বিবাহ হয়েছিল এবং আমরা ছোট করে একটা আয়োজন করেছি। তো এখন সকাল বাজে 6:35। খুব সকাল সকাল উঠে পড়েছি, কারণ বাড়িতে কাজকর্ম করতে হবে, অনেক কিছু কাজ আছে। তো সারা দিন দেখা যাক কী কী করি, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। বিবাহ এমন একটা বন্ধন যেটা হয়তো এক জনম নয়, মানুষকে জন্ম জন্মান্তর একসঙ্গে বেঁধে রাখে। আমার মা যেমন মানুষ, তার সঙ্গে বাবার মতো মানুষ মনে হয় ঠিকঠাকই আছে, আমার মনে হয়েছে। তো সেহেতু ভগবান মনে হয় ঠিক মানুষের সাথে ঠিক মানুষেরই যোগ করে দেন, এটাই আমার মনে হয়েছে। তো ব্যাস, আর কিছু বলার নেই। এক্সট্রা বললে মাথা খারাপ হয়ে যাবে সকালবেলা। তো পুরো ব্লগটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমার মায়ের মনের একটু আনন্দ, একটুখানি ভালো থাকা, এটুকুন ম্যাটার করে। সেই জন্যই এই আয়োজনটা করেছি। তো আশা করছি তার ভালোই লাগবে। তো চলুন, সাথে থাকুন, পাশে থাকুন। কোথায়? স্বপ্নের রাজকন্যা অদ্বিতীয়া চ্যানেলে। নে শুরু কর, কি আছে আজকে? নেন, এটা আমার আপুর তরফ থেকে ধরে হ্যাপি অ্যানিভার্সারি। কোথায় গেল? ভালো করে দেখো কি আলো ছাড়, তুই দেখো, তুমি দেখো কি এসে গেছে। দেখো দেখো, তুমি দেখো, খুলিয়ে দে, আমার মনে দেখতে পাচ্ছে না। দাঁড়া, আলো দি দাঁড়া দাঁড়া, একটা ছবি তুলতে হবে। ধরো ধরো, আমার আর টুম্পার তরফ থেকে এটা আজকে বিকেলবেলা তুমি পড়বে। আজকে বিকেলবেলা এটা পড়বে। আজকে বিবাহ বার্ষিক। দেখো ওদিকে তাকাও, একটু ক্যামেরার দিকে তাকাও। হ্যাঁ, চা খেয়ে নিয়ে তারপরে বক্তব্য রাখো তোমার। জীবনের ফার্স্ট, এর আগে তুমি গিফট পাওনি? এ বাবা, কি রে, অ্যানিভার্সারিতে তো পাইনি। কিরম ভাবে এরকম সাজিয়ে দেওয়া তো আমার কেউ দেয়নি। জীবনের ফার্স্ট আমি এত গুছিয়ে সুন্দর করে পেলাম। সকালবেলাটা আমার খুব ভালো লাগে। বাকি দিনটাও ভালো গেলেই হয়। ভালো গেলে হ্যাঁ, বাবা তোমার তো বেনারসি আছে, তাহলে আর নয়না সাজাবেন। তোমার বেনারসি আছে। তুমি কোথায় বেড়াতে যাবে? সে বেড়ানো ক্যান্সেল হয়েছে বলে তাই আবার বেড়াতে যাবে, তখন পরে নেবে এই চুড়িদারটা। গরমকালের চুড়িদারই তো দেওয়া হয়েছে তোমাকে। যার জিনিস সে একবারে বললো না, এমন লোক। আজকে পড়বে, তোমার বিয়ে দেবো। আজকে বিয়ে দেবো, জোরে বল। তোমার বিয়ে দেবো, তোমার এই বউ দেখতে পাচ্ছে না তো। হয়ে গেছে। এই যে তোমরা সেদিনকার ভাবছে এই কালারের কেন ধুতি, এই দেখো, এই যে মায়ের বেনারসিটা পরেনি, রেখে দিয়েছে।
মায়ের বেনারসি এই যে ব্লাউজ বানিয়ে রেখে, ভাগ্যিস আবার মোটু হয়েছে একটু, নালে হতোই না। বেনারসিটা দেখো মা কিরম হয়ে গেছে, এখনকার দিনের বেনারসিগুলো অনেক বেটার। হ্যাঁ আরে সুন্দর, আমি সেটা বলি। এই দেখো দুটোকে কত সুন্দর এইবার মানাচ্ছে, কিন্তু আমি বললাম না ডিপ নীল, দেখলি? এই দেখ ঠিক আছে, ডিপ নীল, এটা স্কাই ব্লু টাইপের হয়ে গেছে, হালকা এক কম্বিনেশন। ডিপ ঠিক নীল। আছে, চলো। এই হলো আজকের বর আর কনের শাড়ি আর ধুতি পাঞ্জাবি। তুই বল তুই কি সাজবি? ও সে বিকেলবেলা সাজবে, এখন বলে দিলে হয় না সাজবে। আমি ঘাগরি পরবো, ঘাগরি। বিয়েতে তো লোকে ঘাগরি পরে না, আমি ঘাগরি পরবো। বিয়েতে শাড়িই পরে, বউভাতের দিন বরের আবার পাঞ্জাবি আবার আমরা ফিটিং করে নিয়ে এসছি, দেখো ওই দেখো ইয়ে বেরোচ্ছে ফিটিং। কি অবস্থা, মাকে ভালো করে দেখতে দে, মা দেখতে পেল না। নাও দেখো ভালো করে দেখো, ভালো করে দেখো। বাজার যাওয়ার যা তুই বাজার যা, মা কি বক্তব্য রাখে আমি একটু শুনি। না না একসঙ্গেই, আবার দুইজন একজনের কি আছে? হ্যাঁ একসাথে। বাজেট কমাও, বাজেট কমাও, বাজেট এত বাড়ালে হবে? বাজেটটা কমাও, এবার ভালো করে বসে বসে দেখো তুমি। সকালের অনুষ্ঠান সূচি শুরু হয়ে গেছে। এই দেখো একা একা ধুতি পাঞ্জাবি পরে নিয়েছে ইনি, আর ইনি গেছিলেন বাজারে, বাজার থেকে এসছেন। রাজকন্যাকে দেখাই, এই যে আমাদের রাজকন্যা, হলুদ বরণ কুচকন্যা, কুচবরণ চুল, এই যে লম্বা চুল, দেখছো কত লম্বা চুল? আমার লম্বা চুলই হলো না কোনো দিন। চলো এবার কি এনেছিস দেখা, ওই দেখি। এই যে আমাদের মেন, আজকে গায়ে হলুদ দেওয়া হবে, হলুদ। আর এই যে কি সুন্দর ফুল এনেছে, দেখো স্টিক এনেছে, কত সুন্দর স্টিকটা। অল্প হয়েছে, রজনীগন্ধা হলে আরও ভালো হতো, সুন্দর হয়েছে। থাক এখন, থাক এখন, জল দিয়েছিস? পড়ে যাবে, পড়ে যাবে, ওই দিকে সাইড করে রাখ। ব্যাস চলো এবার যা যাক। এটা কি হচ্ছে? শাঁখটা বাজাই আগে। গায়ে হলুদ পর্ব চলছে, কি হচ্ছে বাবা? এ বর আবার হলুদ মাখতে চায় না। দেখো বউ কি সুন্দর চুপচাপ বসে বসে হলুদ মাখছে, কত ভালো বউ, দেখে দেখিনি। ও আরেকটা আলো জ্বলবে তো, আরেকটা আলো না জ্বললে, এই ঘরটা একটু আলোটা বড় করে দিতে পারিস না? নে নে নে, ধর ধর, আমি জামে অল্প একটু কোনে করেছি, বললাম হলুদ গেঞ্জিটা পরে আসতে রাখলাম, সোফার ওপরে ইয়েতে কি হলো? দাঁড়াও একটু একটু দিচ্ছি। ওই ঘরে দরজাটা দিয়ে রাখলাম, খুললি কেন? ওই ঘরে দেখেছি বিরক্ত করে কেন? অল্প অল্প, আমি তো ছিটে মোটা দিচ্ছি। আমাদের কন্যা, কন্যাই ভালো, কন্যাই ভালো, বর ভালো না। নে বাবান দে, বাবান দে, বাবান দাও, বাবান দাও। তিন ছবি একটা তোল। দাঁড়া আমি ব্রাইড অ্যান্ড গ্রুম, বাবা দুজনের মুখ, আমাদেরও মাখার দরকার। তাড়াতাড়ি দিতে বলছে, দাঁড়িয়ে রয়েছে অগার মতন। একটু 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 একটু, তাহলে আবার রাগ হচ্ছে। বাবা হয়ে গেছে ভাই হলুদ, তুই নিজে মাখ চাড্ডি, হ্যাঁ নিজে মাখ, হ্যাঁ ভালো করে। হ্যাঁ আমি নিজে ভালো করে মাখছি, হলুদ মাখা ভালো স্বাস্থ্যের পক্ষে। কি সুন্দর, এগেন এগেন ভিডিওটা হচ্ছে এগি। হ্যাঁ নে, হ্যাঁ এবার আমি নে নে, এবার আমি
ওর জন্য একটু খেচুড়িটা কম হলো। হ্যাঁ এই নে তুই। ও বাবা হ্যাঁ চলো সবাই প্রণাম পর্ব শেষ কর। বাবা কোমর নাবছেই না। দিচ্ছে দিচ্ছে চলো। হ্যাঁ হলুদ হাতেই প্রণাম। চলো গায়ে হলুদ দিয়ে ভালোই লাগছে দেখতে। হলুদ জামাটা পরেছি কি সুন্দর লাগছে আমাকে দেখতে। দিন স্পেশাল ব্রেকফাস্ট। কি ব্রেকফাস্ট? না এই যে আলুর দম, বাঙালি ঘরানার ব্রেকফাস্ট। আর ওই যে ময়দা মাখা চলছে, ময়দার লুচি আর আলুর দম হবে আজকের ব্রেকফাস্ট। আজকে চলে এসছে ব্রেকফাস্ট। নেন বউকে দেয়া হচ্ছে, বউ খান। লুচি, ফুলকো ফুলকো লুচি, আলুর দম আর একটা করে মিষ্টি। এটা কি দানাদার পড়ে যাবে তুমি হুট করে, কি কাণ্ড করছো? হ্যাঁ খাও মন দিয়ে। হ্যাঁ খেয়ে দেই বিয়ে হচ্ছে, অসুবিধার কিচ্ছু নেই, খেয়ে দিয়ে বিয়ে হচ্ছে। পড়ে যেও না মা, তুমি কিন্তু আজকে একদম তুমি ওঠো, আমি গেট ঠিক করে দিচ্ছি চেয়ারটা। খেয়ে দিয়ে বলো কেমন হয়েছে আলুর দম। আবার ওরকম করে করে। হ্যাঁ হলো, কেমন হয়েছে আলুর দম? আচ্ছা খাও। এই বিয়ে বাড়ির ভুড়ি ভোজ, তাই তো? কেমন অভিজ্ঞতা আপনি জানান ম্যাডাম লুচি আর আলুর দম খেয়ে? আমি আলুর দম বানিয়েছি, লুচি আপনি বানিয়েছেন। আপনার কেমন লাগলো দাদা? আপনি নিমন্ত্রিত অতিথি, আপনি কি বোবা? আপনার কি এখনও ঘুম কাটেনি না চোখে? আপনার কত ঘুম? আপনি বিয়ের দিন কি ঘুমাবেন এভাবে? দেখা যাবে, যাক আগে আগে দেখো হোতা है क्या। আমি আসরে নিয়ে বসে পড়েছি, কত কি খাবার। এত খেলে আর জমে কি রোগা হতে পারবে মানুষের? হতে পারবে না। খাওয়া যাক। হ্যালো, খাওয়া দাওয়া চলছে। হ্যাঁ বলুন। আলুর দম, লুচি, মিষ্টি, হ্যালো বলে দারুণ লাগছে খেতে। বিয়েবাড়ি খাওয়া দাওয়া, বিয়েবাড়িতে সেজে গুজে চলে এসেছি আমি। দেখ আমি কত সুন্দর বিয়েবাড়িতে এসেছি, আর তুই সেজে গুজে আসিস তুই, খুব সুন্দর লাগছে। বাবা এত বড় 2 টাওয়ারের। আমি এইগুলো নিয়ে যেতে ভুলে গেলাম ওপরে। দাঁড়া দাঁড়া আস্তে আস্তে রাখ, আস্তে আস্তে। গোলাপটা কি কালারের? বুড়ো আসছে, বুড়ো আবার কিছু না বলে। গোলাপ এসে গেছে মায়ের জন্য। মালা কই? মালা পাঁচটি আজকে। আর থালাটি সানলি না? নিচে বাটি কি কালার? ট্রান্সপারেন্সি এটা পেয়েছি, লাল ফটা আর দড়ি তুই বাঁধবো কি দিয়ে? তুই এবার ঘুমাবি, আমি কখন বাঁধবো? ফুলিয়ে দিয়ে তারপরে আসবো। হ্যাঁ চলো ভাত খাবো। আর শুরু অলরেডি। এই দেখো আজকে আমাদের মাটির গ্লাসে খাওয়া হচ্ছে। আর এই যে আমাদের ব্রাইড অ্যান্ড গ্রুম, এদের মাটির থালা আনা হয়েছে। আর এই যে আমাদের পোলাও, ইয়েলো ইয়েলো পোলাও। আর এই যে চিংড়ি আর মাটনটা কষা কষা মাটন। আর কি চাই বুনটাই, ঝটপট আয়। চাটনি। চলো এবারে দুজনের খাবারটা এবার সাজানো হোক। ও ঠিক আছে, ও কাজ করেছে, কী করে যাবে। নে নে ভালো করে তোল, ভালো করে তোল। বাঙালির বাড়ির মাটন আর কিছু লাগে? এরকম কালার এলে বন্ধুরা কি বলবে বলো। নরম দেখে দে বাবাকে, হাড্ডি দিস না, নরম দেখে দে। আমার মেসির হাতের আজকে নেল পালিশ দেখেছো? চাকচাক করছে বাবা। আরেকবার দেখো ওরম করে। উড়ি ডানাতে নেই, ও ডানার দেখাচ্ছে একদম। চলো এবার দিচ্ছি। সাজানো গোছানো চলছে, ঠিকঠাক যেন হয়। থালাটা তুলে নেওয়াই উচিত ছিল মনে হয়। হ্যাঁ
আস্তে আস্তে আস্তে। বাবা মায়ের অ্যানিভার্সারি চেষ্টা করছি যতটুকুন বাড়ির মধ্যে থেকে করা যায়। তারা তো কিছুই করতে দেয় না। বললাম একটু উলু দিই, বলছে না না আর উলু দিতে হবে না, শাক বাজাতে হবে না। বাপ, মা যেহেতু মাটন খায় না, তোমাদেরকে বলা হয়নি, তো মায়ের জন্য 2 পিস চিংড়ি আর বাবাকে চিংড়ি দেওয়া হয়েছে। বাবা আদেও চিংড়ি খাবে কিনা খুব সন্দেহ আছে, বাবা চিংড়ি খেতে চায় না। ঠিক আছে, ওই দেখো দেখেছো, বলছে লুচি খেয়ে আমার পেট ভর্তিই আছে। তুই দইটা মাঝখানে দে না, দইটা মাঝখানে দে, আমি বলছি শোন, দইটা মাঝখানে দে। হুম হুম, ঠিক আছে একদম। কি সুন্দর দেখো বাঙালি থালি। একটা পান আনা উচিত ছিল, পান খায় সবাই। আস্তে আস্তে ভেঙে না যায়। হ্যাঁ, একদম ঠিকঠাক। চলো, প্রথমেই বউয়ের খাবার যাচ্ছে। বউ আপনার রিয়াকশান দিন। এত খাবার কি করে খাবো? কোথায় এত খাবার হলো, এক পদে তো দিচ্ছি। এবারে এক্ষুনি কর্তা তো বলবে আমি খাবো না, দেখ বলবে আমি খাবো না। এইটা ভিডিও দারুণ ছিল, আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে চুপ। এবার রিয়াকশনটা চুপচাপ আমি দেখছি কি হচ্ছে। চিংড়ি, তুমি তো মাংস খাবে না, তাই চিংড়ি দেওয়া হয়েছে তোমাকে। খাও খাও, খেয়ে নাও। এমা নামাইনি কেউ, নামিয়ে দিচ্ছি। আজকে দইয়ে ভাত দেবো না, শুধু দই খাবে। খাও, এ নাও চিংড়িটা দিয়ে আগে খাও, তারপর মাটন দিয়েছি। খাও 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 খাও। এবার আমাদের খাওয়া দাওয়ার আয়োজন এই যে, সবাই বাটিতে বাটিতে মাংস তোলা হয়ে গেছে। চিংড়িটা ওই ছোটো বাটি কটা এনেছিলিস তুই? মাংসটা এখান থেকে পড়ে যাবে, কীভাবে রেখেছিস তুই? চলো, সবাই এবার দেয়া দিয়ে হবে আমাদের খাবার। কি মজা, আমরা বিয়েবাড়ি খাচ্ছি, কি মজা। তোমরাও বাড়িতে এরকম অনুষ্ঠান করো ছোট্ট করে, বাবা মাদেরও মন ভালো হবে, নিজেদেরও মন ভাড়াবে। এই দেখো আমি পাগলি হয়ে গেছি, সকালবেলায় কি সুন্দর করে সেজেছিলাম, এখন পাগলি হয়ে গেছি পুরো। সবাই এবার খাওয়া দাওয়া হবে, তারপরে বেলুন ফোলানো হবে চুপি চুপি। মাকে বললে হবে না, মা আবার খিচির করে দেবে। কেন নিচ্ছিস এইসব, কেন নিচ্ছিস? এই জন্য। চলো চলো চলো, সবাই থালা নাও, থালা নাও, এই থালা নাও। চলো, আরও থালা দেয়া হবে। তোমরা বিয়ে বাড়ির খাওয়া দাওয়া করো, জলটা না পড়ে যায়। খা খা খা। আর এই গোটা গরম মশলাগুলো আমার পাশেই করতে হবে পরে। চিংড়ি সবাই খাওয়া দাওয়া করছে। এরম বেশ একটা বড় বিয়ে বাড়িতে সবাইকে খাবার দেবো, আপনাকে দেবো আপনাকে দেবো আপনাকে দেবো, কি ভালো হতো ব্যাপারটা। এই যে এই লোকটা চান করে না, ভদ্রলোককে ভালো করে আপনারা চিনে রাখুন, চানও করে না, দাঁতও মাজে না, দাঁতও মাজে না, খালি খায় আর ঘুমাইবে। দেখছেন তো চুল ফুল দাঁড়ি ফাড়ির অবস্থা। কি কি মটন এবেলা না, মটন ওবেলা, এই চিংড়ি দিয়েই সবাই খাওয়া হবে। কি কি কেমন খাচ্ছিস না খাচ্ছিস? এই যে মায়ের বাপের বাড়ির তরফ থেকে, বাপের বাড়ির লোককে জিজ্ঞেস করি কেমন হয়েছে, কেমন খাচ্ছেন দাদা আপনি আপাতত? বাবা এক কথায় ছেড়ে দিল, ভালো।
আমি খাওয়া পরে বলবো। এর পরেও আমাদের কোনো ক্লান্তি নেই। এই যে আমার মিস্ত্রি অবিশ্রান্ত দেহে, এই যে আমাদের এইখানটায় সাজান গোজন হবে, এই যে সব বেলুনস ফোলাচ্ছি, আর এই যে ট্রান্সপারেন্ট বেলুন, চলো ফোলানো যাক। আমাদের বেলুন লাগানোর পর্ব চলছে। ট্রান্সপারেন্ট বেলুনগুলো কেমন হয়েছে তোমরা সবাই জানিও। হোয়াইটের মধ্যে ভায়োলেট চুমকি দেওয়া আছে, চুমকি। আমাদের ডেকোরেটিংয়ের ব্যবস্থায় মেন অতিথি আছেন, না অতিথি না, মেন দায়িত্বে আছেন মিস অপর্ণা নন্দী। অপর্ণা নন্দী, আপনি কি কাজে ব্যস্ত? এবার হয়ে গেছে সন্ধ্যাবেলা, কি চলছে সেটা দেখানো যাক। আজকের মেকআপ আর্টিস্ট ম্যাডাম অপর্ণা নন্দী, আর এই যে আমাদের ব্রাইড না গ্রুম কোনটাকে বলে রে, এবার কোনে বাংলায় না না বর না কোনে না কি, আমি কোনে পক্ষ। হ্যাঁ আমি কোনে পক্ষ, আমার বর আর আমি কোনে পক্ষ বাবা, আমার বরকে চাই না, ঠিক আছে? তুমি তো আবার মেজমে অন্তপ্রাণ, তাহলে আমি নিউট্রালি থাকি বাবা, আমি আমার বর। দেখুন আজকের রজনীগন্ধা মাথার খোপা বাঁধা হয়ে গেছে। একটু ব্রাইট করে মেকআপ করুন, ডিপ ডিপ করে, নাহলে কী করে হবে? সুন্দর করে মেকআপটা করুন। আপনার কোনো বক্তব্য আছে ম্যাডাম? কতদিন আগে থেকে আপনাকে বুক করতে হবে? আমরা বুক করব ভাবছি। মাকে তারা ফেসিয়াল করিয়ে নিতে পারতিস অনুষ্ঠানের আগে, নাহলে কী করে হবে বল? মা কানের দুল খোলো নি, হ্যাঁ নাক ছবি খোলেনি, নাক ছবি খোলালি না কি না? সত্যি বাবা, এত তেলি হয়? সাজুগুজু চলছে, শাড়ি কই, শাড়ি ভিতরে আছে, শাড়ি দেখা যাচ্ছে না, কোন টিপটা পরাবি? দেখি আপনি কোথায় যাচ্ছেন? বিয়ে বাড়ি? কোথায় যাচ্ছেন ম্যাডাম? আপনারই তো আজকের দিন। বাবা কি লাগছে, সবাই কমেন্ট করে বলো মাকে কেমন লাগছে দেখতে আজকে। মা সাজুগুজু করেছে কত। এবারে অর্নামেন্টস পরা চলছে, পড়ুন, পড়ো পড়ো গয়না পড়ো। এবারে অর্নামেন্টস হচ্ছে বউয়ের। বৌমাকে একটা এটা সাদা ওড়না ছিল না তোর, দিয়ে দে না মাকে, ভাল লাগবে দেখতে। সায়কের মা কি ভালো, সায়ক যা সাজায় তাই সাজে, আর তুমি হ্যাঁ মরেছে, আটকে না যায় রে, আটকে না। সুন্দর লাগছে দেখতে। ও বাবা, ডিস্কো হার নাকি? ডিস্কো হার তো, ওই তেরি। এবার কি বারে, বাহ সুন্দর তো। না হ্যাঁ, ওই পুরোনো আঙ্গুটি দুটো খুলুন। হাতগুলো কি মোটকা মোটকা হয়ে গেছে, টাইট হয়ে গেছে আংটিগুলো তোমার। পরো একটা টায়রা টিকলি আনলে হতো, তুই একটা টায়রা টিকলি কিনলি না কেন? নাক ছবিটা চেঞ্জ করো না। না হয়ে গেছে, হয়ে গেছে। আমাদের বউয়ের সাজ হয়ে গেছে। এবার বউকে কি আছে, চলুন বউ চলুন, আর বক্তব্য বলুন। এই যে বেলুন দিয়ে আমরা সাজিয়েছি, কেমন হয়েছে বলুন? খুব ভালো হয়েছে। জীবনের ফার্স্ট এত আনন্দ পেলাম। আমার মেয়েরা আমাকে খুব বিয়ে দিচ্ছে, আবার নতুন করে বুড়োর সঙ্গে কাঠছোলা বাঁধাচ্ছে, খুব আনন্দ পেলাম। জীবনের এই বোধহয় ফার্স্ট আমার আনন্দ। ও, এর আগে আর অ্যানিভার্সারির আনন্দ হয়নি এরকম করে? হয়নি। তাই তো না। ও আচ্ছা, হলো। তাহলে আগামী বছরেও আবার হবে, তাই তো? আসছে বছর আবার হবে, এখনো তো বাকি আছে, দাঁড়াও এখনো বাকি আছে। দাদার গেস্ট
গেস্ট নয়, হোস্টও নয়, তুই কি তুই তোর কি এই পাঞ্জাবিটাই ফেভারিট? আর কোনো পাঞ্জাবি পরবি না তুই ঠিক করেছিস এতগুলো পাঞ্জাবির মধ্যে, তাই তো? ঘেমে গেছিস তো? কিন্তু তুই দৌড়ে দৌড়ে এসছিস মাই এনি হাও। তুই আমাকে তো বললি না আই লাভ ইউ বঙ্কু। এসছিস সাথে করে গানটা গেয়ে দে, মালা বদল হবে এই রাতে। তো শাশুড়ি কি সেজেছে ভাই, দেখবি যা। পরে সাজন গজন চলছে, সাজন গজনের জন্য তত্ত্ব খোলা হচ্ছে। তত্ত্ব উল্টে গেছে, পদু উল্টে করে আছে, সোজা করো। তাতে কি হয়েছে? সবারই বাম আছে, একটা পাছা আছে সবারই, তাতে কি হয়েছে, তাই না? এই দেখুন আমাদের মেজদি হাফ কানের দুল পরে, আর এই যে পাত্রের অবস্থা দেখুন, যেন মনে হচ্ছে দুর্ভিক্ষে ত্রাণ দেওয়া হচ্ছে, মনে হচ্ছে ত্রাণ দেওয়া হচ্ছে দুর্ভিক্ষে। এই যে সেই ধুতি, কাঁচি, এবারে হাতটা কাটবে, এই কাঁচি খুলতে গিয়ে হাত পাত না কাটিস, পিন থাকে কিন্তু অনেক, পিনটা সাবধানে। বর চুপচাপি দেখে ভাবছে এটা কি হচ্ছে, এত খরচার কি ব্যাপার, কি ব্যাপারটা কি? হচ্ছে নতুন ধুতি পরানো। এখনকার দিনে ছেলেদের কত সুবিধা দেয়, কি সুন্দর করে দিয়ে দিয়েছে, ইনস্ট্যান্ট ধুতি, আপনাদের কোনো অসুবিধাই হবে না। না না না, সামনে থাকবে, সামনে থাকবে, দেখো না ভালোই লাগবে দেখতে, কি সুন্দর। এই বোনটাই এইটা দেখে যায়, এইরকম ধুতি, এরকম ধুতির কথা বলছি। এই ধুতি পরতে তোর কোনো প্যান্টের মতো তো, তুই জাস্ট পা গলাবি ব্যাস, তুই পা গলাবি ব্যাস হয়ে যাবে। দেখ প্যান্টের মতো তো, তুই পা গলাবি হয়ে যাবে। এরকম ধুতি আমি মনে মুখে পাতে পড়েছিলাম, ইলাস্টিক দেওয়া। হ্যাঁ টাইট করে দে, নালে আবার বরের অনেক অসুবিধা হয়। এ তো নন্দীবাবুকে দেখে মনে হচ্ছে ঘটকালি করতে যাচ্ছে। যা মা এরম বলিস না, মনটা খারাপ হয়ে যাবে। কত ভালো লাগছে বলতো দুজনকেই, একদম ম্যাচিং। ঘটকালি করতে যাচ্ছে না, মেয়ের পাত্র বাড়ি যাচ্ছে। দেখ কম্বিনেশন এনেছি আমরা, দেখ ভালো লাগছে তো। পাঞ্জাবিটা পরলে ভালো লাগবে দেখতে, দেখ পরুক পাঞ্জাবিটা আগে। সেই গেঞ্জি আজকে 1 ঘন্টার কষ্টে আমি খুঁজে বার করেছি, তোর ওই নতুন গেঞ্জি আজকের দিনে পরার ছিল হয়তো, তাই জন্যই ভেতরে ঢুকেছিল কোথায় খুঁজেই পাচ্ছিলাম না। রোজ বলে এগুলো পরে কিন্তু একটু ঘুরে আসতে হয়। তুই তাহলে একটা ঘোরার ব্যবস্থা কর। সুন্দর লাগে। হ্যাঁ এই ফটোটা করে পাঠিয়ে দিন, দেখ কেমন লাগে। এরকম করে না অষ্টমী বেরোতে সামনে কোনো মন্দির থেকে চলুন না, আপনি আর কাকিমা ঘুরে আসুন, ঠাকুর আশীর্বাদ নিয়ে আসুন, বেরোন চলুন। ট্যাক্সি লাগবে তো, উবের লাগবে। এখানে আশেপাশে কোনো মন্দির নেই? অকল্পদনে ঠাকুর থাকে না, শিব ঠাকুর থাকে। এমনি কোনো মন্দির ওপেন নেই? কি সুন্দর লাগে দুজনকে, ওইগুলো পরে ঘরে থাকে, তাই তো ঘুরে এসে ঠাকুরের আশীর্বাদ নিয়ে আসতে হয়। নিয়ে চল তো মেসি, কোথায় চ তো ওই ইয়েতে নিয়ে চল, দুর্গা ঠাকুরের কাছে, মায়ের প্রিয় জায়গা। যাবি না কোথায় যাবি? দুর্গা আবার বন্ধ হয়ে যায়, বাইরে থেকেই তো দেখে নেওয়া যাবে, নে কি আছে। দেখুন আমাদের মেজদির সাজ হয়ে গেছে, আমি শুধু আগার মতন হাফ সাজ করে ভিডিও করার জন্য পাগল হয়ে যাচ্ছি। চশমাটা সেই হিমালয়ের চশমাটা দিতে পারলি না, 10,000 টাকা নিয়েছিল। পুছে দে চশমাটা, কাঁচটা যা ধুয়ে দে না। আমাকে একটা না আমাকে একটা এই ভালো মানে এইচডি ফটো করে স্কোয়ার শেপে আমাকে দিবি, আমি একটা ডিজিটাল ল্যামিনেশন করে দিয়ে দেবো আজকে এই দুটো ফটো। ল্যামিনেশন কেন করবি? বাঁধিয়ে দিবি। ওরকমই হ্যাঁ বাঁধিয়ে দিবি ফটো ফ্রেমে, ওইটা নামিয়ে দিয়ে ওইখানে রাখবো। হ্যাঁ আমাকে একটা স্কোয়ার শেপে দিবি, এরকম না স্কোয়ার শেপে মানে উল্টিয়ে চৌকো করে, এইভাবে এইভাবে পুরোটা আসবে না, এইভাবে পুরোটা আসবে না। হ্যাঁ এইভাবে পুরোটা আসবে না, আমি বলছি তো পুরোটা আসবে না। দেখুন আমাদের বর আর বউয়ের সাজ হয়ে গেছে।
চলো এবার আমি একটু নিজের পরিচর্যা করি। ব্লুটুথে কি চলছে? সানাই এই যে কেয়ার অফ ডেকোরেটিংয়ে নিজের বিয়েতে এরকম নাচবি তুই? হ্যাঁ, তখন তো খাটতে খাটতে লাল সুতো বেরিয়ে যাবে তোর। তুই ভালো করে নাচ, ভালো করে নাচ, তোর ভিডিওটা তুলি আমি। সোনু দিচ্ছে গিফট, সোনু দেওয়া হয়ে গেছে গিফট। হ্যাঁ, আমাদের সবাই সাজা হয়ে গেছে। তাকাও ওদিকে, দাঁড়া দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া। সবাই সাজা হয়ে গেছে, কি সুন্দর করে সেজেছে সবাই। কত ভাল লাগছে না সানায়ের শ্যুটটা। আমার মায়ের জীবনেই একটা দুঃখ ছিল যে আমার বিয়ের ছবি নেই বা কিছু, সেগুলো আজকে সব কিছুটা হলেও পূরণ করে দিতে পারছি। সবাই মিলে আমরা আনন্দ করছি। তাও আমার দিদি আসেনি, আমার বড়দি একই বাড়িতে থেকেও ওই অন্যায়টা করলো। এটা ঠিক করলো না ও, ঠিক আছে। ওর ছেলে এসছে, কিন্তু ওর ছেলে দিব্যি এলো, গিফট দিল, ঠিক আছে, কিন্তু ও আসলো না, জামাইবাবু আসলো না। মিস করলাম ওদের দুজনকে। বড় তো আমাদের বড় জামাইবাবু, যাই হোক, ভালো থাকুক সবাই। বাবা, তোমার তো প্রাপ্তির যোগ প্রচুর। মা নে তুই এবার এগো না, তো একবারে ক্যামেরাতে হচ্ছে প্রাপ্তির যোগগুলো সব একসাথে হোক। নিন, খুলে দেখুন কি আছে ওটায়। না, ওটা খুলে দেখুন কি আছে। খোলো খোলো খোলো, ওটায় কি আছে দেখো। হলো কি আছে দেখো। সবারটা দেখা হলো, আমারটাই দেখো। হ্যাঁ খোল, ওটাও খুলতে হবে। সবারটাই খুলছে, ওটাও খুলবে, কেন খুলবে না? না মামা, ধরো তো বাবা, ধরে থাকো তো, ওটাও খুলবে। কি এটা? রূপোর রাধা কৃষ্ণ দিয়েছে। তোমার ঠাকুর, তোমার ঠাকুর পছন্দ, তাই দিয়েছে। দুজনেই ইষ্ট নাম জপ করবে। ও বাবা, তোমার তো ব্যাগই ব্যাগ, বাপ রে বাপ, কত ব্যাগ নিয়ে নিয়ে, ব্যাগ নিয়ে নিয়ে, বাপ রে বাপ। চলো চলো, শানকি দিয়েছে, রাখো। তখন মালা বদলটাই বা কেন হবে না, তাই না? এই যে মালা এসেছে সুদূর বেহালা থেকে, তাই তো? বেহালাবাসী নিয়ে এসেছে মালা। মালা বদলটাই বা থাকে কেন? আমি তো বলেছিলাম বরের টোপর আর মায়ের টোপরটা আনতে, সেটাও তো ওরা ক্যান্সেল করে দিল। মা খ্যাচ 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 করছে, সাজবো না, করবো না, এই করবো না, ওই করবো না করে যাচ্ছে। হ্যাঁ, দেখো কি সুন্দর করে মালা বদল হবে, সিঁদুর দান হবে। মায়ের আক্ষেপটা রাখবো না, ব্যাস, আক্ষেপটা রাখবো না। ছবিটা না ল্যামিনেশন করিয়ে দিবি, বুঝলি, সুন্দর করে। চ মালাওয়ালা চল। মালা কত করে দাদা? মালা কত করে? কতজনের বিয়ে দিয়েছেন আপনি? শুধু নিজেই বিয়েটা করেননি? ছ্যা 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 ছ্যা, চলুন চলুন, মালা নিয়ে চলুন, শুরু করো, দাও, পড়াও। এই তো 7টা বাজা। দেখ দে, আর কি করছিস? তাড়াতাড়ি বাজা ভালো করে। আয় বুনটা, এখানে দাঁড়িয়ে তুই ক্যামেরাটা করতো। দাও, পড়াও বাবা, পড়াও পড়াও পড়াও। তুই যা, পড়াতেই হবে, এরা মাঝখান ছাড়া নিয়ম করলে হবে না। করো, হ্যাঁ, পড়াও পড়াও পড়াও, এই তো হয়েছে।
মায়ের মালা খুলে দিচ্ছে আরেকবার ওরে বাবা রে! এই বউকে তোল! যা! এ বাবা, এই তোল, তোল! যা! এই, পড়ে যাবে! পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে- লাগছে, ছেড়ে দে, ছেড়ে দে, বাবা, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। ছিল সিঁদুর পরানো হয়ে গেলে এত ব্যস্ত আমাদের বস। হ্যাঁ, চল 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 চল, এবার চল, এবার চল, নিচে চল। দাও দাও দাও, এই তো দিচ্ছে, দাও। হ্যাঁ, লাগছে দেখতে, সুন্দর লাগছে দেখতে। বসতে দে, খুলবেন না, দাঁড়ান এক সেকেন্ড, দাঁড়ান, আপনি খুলবেন না, দাঁড়ান। দাঁড়াও না। ঠাকুরের সামনে প্রণাম করবি না, ঠাকুরের সামনে প্রণাম করবি না, দাঁড়া। সবাই দাঁড়া, চলে হ্যাঁ, দাঁড়া 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 দাঁড়া। উল্টা এসো, চলে এসো। আমাদের কেক চলে এসছে। 44টা বাংলায় লেখা গেল না, কোন অগা ছিল? বাংলায় লিখতে জানে না যে? লেখাটা কোথায়? এই তো শুভ বিবাহ বার্ষিকী লিখেছে তো। আমাদের কেক, এই যে আমাদের কেক। এইটা দিয়ে কাটো। করবে না, ছেড়ে দে। দেখছিস তো কি লোক, এই লোক যে এতটা করেছে, এই অনেক, এই অনেক, বুঝেছিস? কিন্তু স্টিল ছবি তুলবি তুই। আপু, পেছাবো টেবিলটা? একটু পেছালে ভালো হয়। একটা কি কাটান? আস্তে, গায়ে না পড়ে কারু, রাস্তায় নিচু করে দুজনে একসঙ্গে ফু দেবে। দেখি সবটাই হয়ে এ আবার ভয় পায়, ভালো লোককেই দিয়েছিস। ধরছে না তো কি করবো? বাবা মোমবাতি দিয়ে একটা ছবি তুলে নে। হ্যাঁ, ওই ছবিটা তুলে নি, একটু একটু সাইড দাও। হ্যাঁ, ছবিটা তুলে নিন, ছবিটা পেয়ে যাবো তাহলে। না, ইয়েলো অ্যাড তো, ইয়েলো অ্যাড গেছে। দাঁড়াও দাঁড়াও মা, দাঁড়াও, একটু দাঁড়াও। হ্যাঁ, কাছাকাছি আসো। কাছাকাছি যাও। একটু দেখিস দেখিস, মায়ের ঘাড়ের ওপর না উঠবে। উঠবে না তো। হ্যাঁ, মা, সামনের দিকে তাকা, পেছনের দিকে এখন না, আগে। ফু দাও, ফু দাও, ফু দিতে ভুলে গেছো। এই ক্ল্যাপ করো সবাই, ক্ল্যাপ করো। হ্যাঁ, শুভ বিবাহ বার্ষিকী। ওই ক্ল্যাপ করে যাচ্ছে বেচারা, বেচারি ওই ক্ল্যাপ করে যাচ্ছে। বাবান, ভালো করে ছবিগুলো তুলবি কিন্তু। ও নিবে না, ও জ্বলবে সারা জীবন। চলো, আবার জ্বলছে। জ্বলুক। আমার ছোট বড় মিলিয়ে দিচ্ছে। বলছে আমার লাইন আছে। ফটো তুল বাবান, ফটো তুল তাড়াতাড়ি, আমি ভিডিও। আরেকবার, আরেকবার। হ্যাঁ, মাকে খাওয়াও, মাকে খাওয়াও, আর খাওয়া। মাকে খাওয়াও, মাকে খাওয়াও। তারপর একটা ফুল খাবো। নাও নাও। হুম। হ্যাঁ, মায়ের খাক, মায়ের খাক। কিছু খাইনি। না, তো ছোট বড়টা পুরোটা খাইয়ে দাও তো মা। না না না, তোর এই তোল ছবি। আমরা এই সাইড থেকে কি করে তুলবো? ছাপি কিসে লাগবে রে? হবে না। ওরা ভাবে উঠানো যায়। একটু গরম গরম হলে তবে উঠবে। তা উঠবে না, এগুলো তো পাতলা পাতলা। ওই। ঠিক আছে, আমি তো গিয়ে আবার কখন করবো? তরণ পর্ব চলছে। হ্যালো, হরে রাম নেই, হরে রাম নেই, হরে রাম নেই। একটু বাচ্চাটাকে কেক দিয়ে দিলে কত তো।
মাজা কিনতে বেরিয়েছি। কেয়ারাপ ম্যান মাজা কিনে নিয়ে যাচ্ছে হবু শাশুড়ির জন্য, তাই একটু ঘুরে ঘুরে যাচ্ছি আমরা সিআইডি মার্কেটে, ওদিক থেকে ঘুরে ঘুরে মাজা কিনে যাচ্ছি। একটু হাঁটাও হলো, এই ভালোই হলো, তাই না? বেলা খাস তুই, এবেলা খাচ্ছি। কী কী খাচ্ছিস? হুম চিকেন বিরিয়ানি, হুম চিংড়ি কারি, হুম মাটন কারি। দই মিষ্টি, দই মিষ্টিটা বার করে দিচ্ছি দাঁড়া। চাটনি খাবি? এক্সট্রা প্রাপ্ত চাটনি খাবি? না চাটনি খাবি? দই মিষ্টিটা দিয়ে দাঁড়া, দই মিষ্টিটা দেবো। দেখ কী বললি, আরেকবার বল। খুব ভালো সেলিব্রেশন হয়েছে, খুব ভালো রান্না হয়েছে, খুব ভালোভাবে খেলাম। কাকু কাকিমা এই 44তম হলো, আরও যেন 44 কেন 50 60 আরও যেন আরো ভালো করে পালন করতে পারি, উদযাপন করতে পারি, আরও ভালোভাবে, আরও বেটার। ঠিক আছে, এই আরেকজন নেপথ্যে মেজদি, ঠিক আছে, খুব ভালো করেছে, সবাই মিলে খুব ভালো হয়েছে। এটা কী খাচ্ছিস? বিষ? থামস আপ। বিষ খাচ্ছিস তো? বিষ, থামস আপ মানেই বিষ। হ্যাঁ, বিষ ঢালছে আরেকজন, কালকে গলা কোঁকাবে, বিষ ঢেলে খাচ্ছে তো। কি 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 বলছিস? সানডে করবি? সানডে করবি? গুড নাইট, গুড নাইট। সবাই মিলে দিতে যাচ্ছে ওকে, বাড়ি চলে যাচ্ছে। সো সারাদিন আমরা ছোট্ট করে মা বাবার বিবাহবার্ষিকী পালন করানোর চেষ্টা করেছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। মা বাবা তো বলেই দিল ভালো হয়েছে, তোরা খুশি তো? সেটা আলাদা করে ইনক্লুড করতে পারলাম না আমি ভিডিওটার মধ্যে, সেই সময় কাজে ব্যস্ত ছিলাম বলে। বাবা জিজ্ঞেস করলো তোরা খুশি তো? তো আমরা খুশি হওয়ার আগে তো তোমাদের খুশিটা দেখতে হবে না, তোমাদের খুশির জন্যই পুরোটা অর্গানাইজড করা, তাই না? তো তোমরা দেখলে মালা বদলও করিয়েছি, সিঁদুর দান করিয়েছি। আগামী সময় যদি সময় ভালো আসে নিশ্চয়ই আরও বড় করে করার প্ল্যানিং আছে। তো ও তো বাড়ি চলে গেল, মনটা খারাপ হয়ে গেল। আমি তো অটো তুলতে যেতে পারলাম না, মিস্তি, বাবান, সোনু সবাই গেছে, সবাই অটোতে তুলে দিয়ে আসছে। রাত হয়ে গেছে, বেশ অনেকটাই রাত হচ্ছে, 10:30 বাজে। ও যেতে যেতে 11টা বেজে যাবে, 11টা তো বাজবেই। তো যাই হোক, তারাতলা অবধি আগে পৌঁছালেই ব্যাস, ওখান থেকে অটো অনেক রাত অবধিও যায়, কিন্তু আমাদের চেতলা থেকে আসাটাই খুব সমস্যা, চেতলা থেকে যাওয়াটা। যাই হোক, সারাটা দিন বেশ ভালোই কাটলো। কী বলবো, আলাদা করে আর কোনো একটা অন্য রকমের অনুভূতি। মাকে এত সুন্দর করে বেনারসিতে দেখা, মালা অন্য রকমের। বোনটাও বললো যে তুই বলেছিলিস টোপরটা দেওয়ার কথা, টোপরটা দিলে ভালোই হতো। বললাম দেখ এই মুহূর্তটা আর পাওয়া যাবে না। ও আর একটা ভালো জিনিস বলেছে, বললো সুপর্ণা তুই আমাকে ছবিগুলো ভালো করে কোলাজ করে দিস সুন্দর করে, আমি ফ্রেমিং করে নিয়ে আসবো এটাকে। তো আমি বললাম বাহ ভালো আইডিয়া, তো আমি দেবো তোকে কোলাজ করে ছবিগুলোকে। বলে হ্যাঁ তুই আমাকে কোলাজ করে দিস, আমি কিন্তু এটাকে ফ্রেমিং করে কাকু কাকিমাকে এটা গিফট দেবো আলাদা। তো তোমরা তো দেখলে মা অনেক রকমের গিফট পেয়েছে, মা বেজায় খুশি। যা হয় আর কি, মানে গিফট পেলে বাচ্চা থেকে পুরো সবাই খুশি হয়, এটা তো ঠিকই। আমাকেও যদি কেউ গিফট দেয় আমি তো খুশি হবই, তাই না? এইটা ছোটো ছোটো খুশিগুলো ভালোই হয়। তো যাই হোক, বোনটা যেহেতু দুপুরে খায়নি, এবেলা ওদের বিরিয়ানি পার্টি হয়েছে। আমি খাইনি বিরিয়ানি, আমি একবেলা যদি ভারী খাবার খাই, দ্বিতীয়বেলা আমি ভারী খাবার খেতে পারি না, আমি হালকা খাবার খাই। মেকআপও এখনও রিমুভ করার সময় পাইনি। তোমরা দেখছো খাপছাড়া মেকআপ রয়েছে, সব মেকআপগুলোকে আমি রিমুভ করে পরিষ্কার হয়ে তবে আমি গুড নাইট করব। তো যাই হোক, সেটা একটু সময় লাগবে, ওরা আসুক। আমি বসে এই লাস্ট ভিডিওর এইটুকুন করাটা উচিত আমার মনে হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করাটা, সারাদিনের পুরো অভিজ্ঞতাটা কি। তো সারাদিন কাজকর্ম, সাজগোজ সব কিছু শেষে বোনটা এসে সানাইয়ের শ্যুটটা করলো, এটা আলাদা একটা, সত্যি এগুলো প্রয়োজন আছে। কোথায় গিয়ে মনে হচ্ছে দেখো ওর জায়গাটা ও করছে,
আমার জায়গাটায় আমি করছি, মেজদির জায়গাটায় মেজদি করছে। ইন্ডিভিজুয়ালি কিন্তু প্রত্যেকের জায়গাটা থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করেছি। বুনটাই মালাটাও নিয়ে এসছে, খুব সুন্দর মালাটা, বলছে 1 বছর রেখে দিই সুপর্ণা। না, এটা আমার দায়িত্ব নয়, ওদের দায়িত্ব, ওরা যা করে করুক। তো যাই হোক, তো করা হলো। আমার মনে হয়েছে দুজনেই খুব খুশি হয়েছে, ঠিক আছে, দুজনেই খুব খুশি হয়েছে। এবং কোথাও গিয়ে আমরাও চেয়েছিলাম মায়ের এই অপূর্ণতাটাকে পূরণ করতে। আগামী সময় যখন ফ্রেমিং করে ছবিটা দেবো, মা খুব খুশি হবে আমার মনে হয়। তো সেটাও দেখাবো নিশ্চয়ই, ফ্রেমিং করলে তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো, একটা ব্লগ হবে সেটা। যেহেতু তোমরা আমার পরিবারের অঙ্গ হয়ে গেছো, আমার চ্যানেলের এসে গেছো, চ্যানেলটাকে ভালোবাসছো, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছো, পরিবারের অঙ্গ না হলে, পরিবারের মেম্বার না হলে এটা তো করে না, তাই না? একজন অজানা মানুষকে সাহায্য করা, একটু শুভেচ্ছা জানানো, একটু সাপোর্ট করা, এটা কজন করে আজকের দিনে, তাই না? তোমরা করছো, তোমরা আমার পরিবারটা বড় হচ্ছে আমার আস্তে আস্তে, আরও বড় হোক তোমাদের সাপোর্টে। আশা রাখছি। কে আশা রাখছে? স্বপ্নের রাজকন্যা অদ্বিতীয়া, কে? সুপর্ণা। আজকের মতন গুড নাইট, শুভরাত্রি সবাইকে। ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও, লাইক শেয়ার কমেন্ট করো। এবং বাড়ির যে গুরুজনেরা আছে, আশা করছি তাদের এক চিলতেই খুশিটুকু দেওয়ার তোমরা চেষ্টা করবে। আমরা কাউকে না কাউকে ইন্সপায়ার্ড করব। সবাই খুব ভালো থেকো। আগামী সময়ে আরও নতুন ব্লগ নিয়ে আসবো অবশ্যই। পাশে থেকো, সাথে থেকো স্বপ্নের রাজকন্যা অদ্বিতীয়া চ্যানেলে।